আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো হাসির রাজা গোপাল ভাঁড়ের হাসির গল্প ধরে আনতে বেঁধে আনা। রাজা কৃষ্ণচন্দ্র একবার পেয়াদাকে ডেকে বললেন, ওরে ভজহরি, ব্যাপারীকে একবার ডেকে আনবি তো। ভজহরি সরেশ গুড়ের কারবার করত। পেয়াদা ব্যাপারীকে একেবারে দড়ি দিয়ে বেঁধে রাজসভায় হাজির করল। ভজহরি গোপালকে ধারে মাল দিতে চাইতো না, তাই তার উপর গোপাল চটা ছিল। পেয়াদা তাকে আজ একেবারে রাজসভায় বেঁধে এনেছে বলে গোপাল মনে মনে খুব খুশি হলো। বলল, বেশ হয়েছে, সারাকে বেঁধেই এনেছে। রাজা কিন্তু পেয়াদার উপর চটে গিয়ে বললেন, আমি ভজহরিকে ডেকে আনতে বললুম, আর তুই কিনা একেবারে বেঁধে আলি। তোকে আমি বরখাস্ত করব। তোর বেশ বার হয়েছে, কেন তুই বেঁধে এনেছিস? আগে কৈফিয়ত দে, নয়তো এক্ষুনি তোকে বরখাস্ত করলাম। তোর কিছু বলার থাকলে বল। পেয়াদা কাঁদতে কাঁদতে বলল, না আর করবো না হুজুর, একেবারে মত বেয়াদবি মাফ করুন, না হলে খেতে পেয়ে মরে যাব। গোপাল পেয়াদার পক্ষ নিয়ে ওকালতি করে মোলায়েম স্বরে বলল, হুজুর, একে বরখাস্ত করবেন না, এ হচ্ছে জাত পেয়াদা। পেয়াদারা ধরে আনতে বললেই বেঁধে আনে, আর এ ডেকে আনতে বলায় বেঁধে আনায় প্রকৃত পেয়াদার মতনই কাজ করেছে হুজুর। যদি জাত পেয়াদা না হতো সে কখনোই বেঁধে আনতো না। কথাটা ঠিক কিনা একবার মহারাজ আপনি বিবেচনা করে দেখুন। গোপালের কথায় রাজা হেসে ফেললেন আর অতি করিতকর্মা পেয়াদাকে ক্ষমা করে দিলেন সেবারের মতন। বললেন, এবারের মতো অবশ্য মাফ করে দিলাম, আর যেন কখন এরকম না হয় মনে রাখবি। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হলো।